আজকে আপনাদের জন্য আমি বানাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। চিকেন কাচ্চি বানানোর জন্য প্রথমেই আমি এখানে মুরগির মাংস ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এগুলো মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে সবগুলো মাংস ঢেলে এখানে মশলা দিয়ে তারপর মেরিনেট করবো একে একে। দেখতে থাকুন ভিডিওটা। মাংস মেরিনেট করার সাথে সাথে এখানে আমি আলুও দিয়ে দিব। কাচ্চিতে আলু না হলে ভালো লাগে না, আলু দিলে অন্যরকম একটা টেস্ট হয়। মাংসের সাথে আমি একবার আলুগুলো মেরিনেট করে নিব আজকে। প্রথমে আমি এখানে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/4 কাপ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ আদার বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এবার এখানে আমি কাচ্চির জন্য স্পেশাল কাচ্চি মশলা বানিয়েছি। এখানে সব ধরনের গরম মশলাই রয়েছে। সব কিছু মিলিয়ে আমি এই কাচ্চির মশলাটা বানিয়েছি। এটা রেসিপি তৈরির প্রণালীতে আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কীভাবে তৈরি করেছি। এটা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিব ভাজা বেরেস্তা। এখন আমি এখানে টক দই দিয়ে দিব। টক দই যে যার পরিমাণ মতো মেরিনেট করার জন্য দিয়ে নেবেন। আমি এখানে বেরেস্তা যেই তেলে ভেজে নিয়েছি সেই বেরেস্তা ভাজার তেল দিয়ে দিব। এখন ভালো মতো মাখিয়ে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করতেছি। আমার মাখানো প্রায় শেষ। এই অবস্থায় আমি এখন এটা মেরিনেট করে নিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে 1 ঘন্টা পর্যন্ত মেরিনেট করতে পারেন। আমি আপাতত 30 মিনিট মেরিনেট করে রান্না বসিয়ে দিব। দেখতে থাকুন ভিডিও। ফ্রেন্ডস, আমি আজকে চিকেন কাচ্চিটা দ্রুত রান্না করার জন্য আমি রাইস কুকার নিয়ে নিয়েছি। রাইস কুকারে আজকে আমি দ্রুত চিকেন কাচ্চিটা রান্না করব। যেভাবে রান্না করব আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে আমি এই মেরিনেট করা চিকেনগুলো রাইস কুকারে দিয়ে রান্না করে নিব। আমি এখন এই মেরিনেট করা চিকেনগুলো রাইস কুকারে ভালো মতো রান্না করে নিব। একদম পুরোপুরি রান্না করব, 90% রান্না করে নিব। রান্না করার পরে এখানে আমরা আলাদা রাইসটা রান্না করে নিব। তারপরে রাইসের সাথে এই মাংসের উপর আমরা রাইস দিয়ে তারপরে আমরা এটা রাইস কুকারে দম দিব। দেখতে থাকুন আমরা কীভাবে রান্না করি। রাইস কুকারে আমি খানিকটা উল্টে পাল্টে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিব। আমি এখন এটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হলে পরে আমি এখানে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। আর একটু কষাতে হবে। এখন আমি সিদ্ধ করার জন্য এখানে একটু পানি অ্যাড করব। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি, যাতে ভালো মতো সিদ্ধ হয় আলুটা এবং মাংস। আমি এখন আরেকটা হাঁড়িতে পানি গরম করে নিচ্ছি চুলায়। এখানে এখন আমি এলাচি, গরম মশলা, এগুলো দারুচিনি এগুলো দিয়ে দিব। এখানে আমি মূলত রাইসটা রেডি করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে।
পানিটা বলক আসলে আমি এখানে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিব। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন এখানে চাল হিসেবে ব্যবহার করছি চিনি গুঁড়া পোলার চাল। চিনি গুঁড়া পোলার চাল আমি এখানে ধুয়ে শুকিয়ে রেখেছি। আমার এই চুলায় পানিটা বলক আসলেই আমি এখানে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি এখানে 80% পর্যন্ত রান্না করে নিব, সিদ্ধ করে নিব। এরপরে আমরা রাইস কুকারে যে রান্না হচ্ছে আমাদের চিকেন, সেটার উপরে রেখে আমরা দমে দিয়ে দিব। চুলায় বলক এসে পড়েছে আমাদের গরম পানি। এখন আমরা এখানে পোলার চাল ঢেলে দিব। ঢেলে 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। আমি এই রাইস কুকার এখান থেকে আমি মাংসগুলো আলাদা করে রেখেছি, যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়, না হলে মাংসগুলো ঝরে যাবে, নরম হয়ে সিদ্ধ বেশি হয়ে যাবে। এই কারণে আমি আলুগুলো সিদ্ধতে যেহেতু দেরি হয়, তাই আমি আলুগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি একটু, আর ওই চিকেনগুলো উঠিয়ে রেখে এখন এখানে আমি অ্যাড করে দিব টমেটো। আমাদের রাইসটা কাছাকাছি হয়ে গেছে সিদ্ধ করা, আর 2-4-5 মিনিট পরে সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এটা পানি ছেঁকে নিব। ততক্ষণে আমাদের চিকেনটা হয়ে গেলে আর রাইসের পানিটা ছেঁকে নেওয়ার পরে আমরা রাইস কুকারে দিয়ে দিব। আমাদের রাইস হয়ে গেছে, এখন আমরা এটা ছাঁকনিতে ছেঁকে নিব। বন্ধুরা, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এখানে উঠিয়ে রাখা চিকেনগুলো ঢেলে দিব সব। এখন এই চিকেনগুলো আমরা উল্টিয়ে পাল্টে নেড়ে চেয়ে নিব। বন্ধুরা, আমাদের চিকেন হয়ে গেছে রান্না, এখন আমরা এখানে রাইস ঢেলে দিব। এখন আমরা এই রাইসটা এখানে লেবেল করে দিব। এখন এখানে আমরা কিছু কিশমিশ দিয়ে দিব এবং উঠিয়ে রাখা কিছু বেরেস্তা দিয়ে দিব ছিটিয়ে। এখন এখানে ঘি দিয়ে দিব আমরা। ঘিটা ফ্রিজে রেখেছিলাম, তাই এখানে ঘিটা জমে গিয়েছে। ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। এখন এটা আমরা ঢেকে দমে দিয়ে দিব। আমাদের চিকেন কাচ্চিটা এখন আমরা দমে রেখেছি। এখানে আমি টিস্যু দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি, যাতে দমে হাওয়াটা বের না হয়। এখন এটা আমরা 20 মিনিট এভাবে রেখে দিব। 20 মিনিট পরে আমরা ঢাকাটা খুলব, ততক্ষণে হয়ে যাবে আমাদের রান্না। ফ্রেন্ডস, আমাদের কাচ্চি রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে নিব। এই হয়ে গেছে আমাদের কাচ্চি। এখন এটা আমরা একটা প্লেটে বেড়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের কাচ্চি। বন্ধুরা, এই হয়েছে আমাদের আজকে চিকেন কাচ্চি গরম গরম। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন কাচ্চি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।